বাঙালির স্বল্প সময়ে আর স্বল্প খরচে সমুদ্র সৈকত ঘুরে আসা মানেই তাদের প্রথম পছন্দ হলো দীঘা। কিন্তু দীঘার এই কোলাহল, হই-হট্টগোল আর চিৎকার চেঁচামেচি থেকে একটু দূরে থাকতে তারা ছুটে আসে উন্মুক্ত নীল আকাশ, নিচে অগণিত সমুদ্রের ঢেউ, ঝাউবন আর কেয়া বাগানের সমাহার দেখতে। নির্জনে নিরিবিলি সময় কাটাতে এই সমুদ্র সৈকতের সত্যিই জুড়িমেলা ভার। এখানে যাওয়ার আরও একটি বিশেষ সুবিধা হলো, যেখানে দীঘা থেকে খুব অল্প সময়ের ভিতরেই এই সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যায়। দীঘা মোহনার কাছে এসে দাঁড়ালেই যেন এই সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকে। দীঘা থেকে এই বিচে আসতে যেমন সমুদ্র তীরবর্তী রাস্তার পাশ দিয়ে এক রোমাঞ্চকর যাত্রার অনুভূতি উপলব্ধি হয়, ঠিক তেমনি চারপাশ দিয়ে জঙ্গল আর তার মাঝ দিয়ে রাস্তা ভেদ করে চলে আসছে, আর ঠিক তার ভেতর দিয়ে যখন আপনি এগোতে থাকবেন যেন এক রোমাঞ্চকর শিহরণ জেগে ওঠে মনে। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি শঙ্করপুরে। আর শঙ্করপুরের ভিউটা জাস্ট দারুণ ভিউ, তো আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন। মানে দীঘা থেকে কিন্তু শঙ্করপুরের আমার মনে হচ্ছে যে সমুদ্রের ঢেউয়ের অনেক বেশি জোর। তার কারণ এখানে কিন্তু অনেক বেশি ঘন ঘন ঢেউ আসছে। একটা জিনিস খেয়াল করুন, সামনে যে জায়গাটা রয়েছে ওই যে ওটা হলো দীঘার মোহনা, আর মাঝে একটা ঝাউবন, আর তারপরেই কিন্তু এই শঙ্করপুর।
আর শঙ্করপুরের পরিবেশ অত্যন্ত মনোরম এবং সমুদ্রের কোলাহল ছাড়া কিন্তু এখানে আর তেমন কোনো কোলাহল নেই। মানুষ বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্টস করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় শ্রী কৃষ্ণ।